ওং গঙ্গনপতে নমঃ। ওং হ্যাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শেষ আমল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশি বন্ধুদের 28শে ডিসেম্বর 2025 রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপডেটগুলো সময় মতো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নবম ভাবদি চন্দ্র গমন করছে শনির নক্ষত্র দিয়ে আজকের দিনে 8টা 43 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে, বুধের নক্ষত্র দিয়ে চলতে থাকবে। শনিদেব আজকের দিনে 13% মাত্র কাজ করছে, বুধদেব 8% কাজ করবে, অর্থাৎ ড্যামেজ হয়ে গেছে সব। আর চন্দ্রদেব 97% কাজ করবে, এটা পজিটিভ আছে। 100% কাজ করছে রবিদেব। মঙ্গলদেব 75%, বৃহস্পতিদেব ড্যামেজ আছে 20%, এবং শুক্রদেব 83% কাজ করবে। আর এই যে শুক্রদেব, মঙ্গলদেব এবং রবিদেব, চন্দ্রদেব, এই চারটি গ্রহের দশান্তর্দশ অপদশের মধ্যে দিয়ে আপনি গেলে ভালো ফলগুলো নিশ্চিতভাবে পাবেন কিছু না কিছু। আর যদি নেগেটিভ গ্রহের মধ্যে দিয়ে যান, নেগেটিভ ফল পাবেন। আর যদি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে থাকেন, পজিটিভ নেগেটিভ এরকম থাকে, তাহলে অ্যাভারেজ ফল পাবেন আপনি, কিছুই ফল হয়তো পাবেন না। এইভাবে দেখবেন, তাহলে আপনার মনের মধ্যে ক্ষেত থাকবে না, আর জ্যোতিষ বন্ধুকে গালাগাল দিতে হবে না, উল্টো সিধা লিখতেও হবে না তখন আর। তো যাই হোক, চলুন আলোচনা করি অষ্টক বর্গের। আজকের দিনে কর্কট রাশির বন্ধুরা 25 ডট নিয়ে এগোচ্ছেন, সেখানেও একটু ড্যামেজ আছে, একটু দেখতে পাচ্ছি। কিন্তু নবম ভাব দিয়ে গেলে একটু ভালো ফল দেয়, সেই জায়গাটা দেখা যাবে। আশা করি ভালো হবে। একটু আলোচনা করব যখন যোগ্যতা নিয়ে, দেখা যাক। আর অপারেটিংয়ের ক্ষেত্রে আপনি পেয়েছেন আজকের দিনটায় 6.64, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। কিছু ভালো যোগ তৈরি আছে, কিছু খারাপ যোগও আছে, তো আলোচনা আসছি আমি। প্রথম কথা হচ্ছে, নবভাব দিয়ে গেলে আপনার ধর্ম, ভাগ্য, গুরু এবং দুর্ভ্রমণের সক্রিয়তা একটু দেখা যায়, এবং সেটা পজিটিভ দিকে যাবে। ভাগ্য বিড়ম্বনা সৃষ্টি করতে পারে শুধু শনিদেব, কিন্তু স্থায়ী ফলও দেবে। বৃহস্পতি দেবে আপনাকে আধ্যাত্মিক এবং ব্যয়ের জায়গাটা এবং নিঃসঙ্গতা থেকে নিঃসঙ্গতা দিতে পারে। আজকের দিনে রাহুদেব হঠাৎ করে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে, গোপন চিন্তা ভাবনা আসতে পারে। মঙ্গলদেব আজকের দিনে দেখুন, মঙ্গল আর শুক্র কিন্তু কম্বাস্ট অবস্থা আছে আবার, ভালো কাজ করতে করতে কিছু খারাপ কাজ করে দেবে। যাই হোক, মঙ্গল রবির এই যে কম্বিনেশান, এই কম্বিনেশান কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য দেবে, শত্রু দমন করাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা চাপ দেবে। বুধদেব ড্যামেজ আছে, সিদ্ধান্তে বিভ্রান্তি ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল থাকবে, সিদ্ধান্তহীনতায় ভুগবেন আজকের দিনটা, এটা দেখা যাচ্ছে। আজকের দিনে ভাগ্যের পরীক্ষার দিন আর কি, পরিশ্রম বেশি করুন, ধীরে ফল পাবেন, এই হচ্ছে ব্যাপার। আর স্বাস্থ্যের জায়গাটা পেট, বুক, প্রবলেম দেখা দিতে পারে। ব্লাড প্রেশার যদি থাকে, একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো আসতে পারে আজকের দিনটা, একটু খেয়াল রেখে চলতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মন বসতে চাইবে না আজকের দিনটা, অভিভাবকরা বেশি খেঁচার খেঁচার করতে যাবেন না। আপনার আবেগটা একটুখানি কিন্তু নষ্ট হতে পারে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ধর্ম, দর্শন, ইতিহাস, মেডিকেল গবেষণা এগুলো ভালোর দিকে যাবে। বিদেশ পড়াশোনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, পরিকল্পনা করুন ভালো করে, এগোবার ভালো হবে। আর অর্থের জায়গাটা বেশি মোটামুটি ঠিকঠাক আছে, ভালো কম বেশি ভালোর দিকেই যাবে বলে আশা করছি। গোপন খরচ স্বাস্থ্যের জন্য হয়তো হতে পারে আজকের দিনে, সঞ্চয়ের দিন, ধার দেবেন না আজকের দিনে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপ থাকবে, সিনিয়রদের সঙ্গে মতভেদ হওয়ার সম্ভাবনা আছে, ট্রান্সফারের যোগ থাকছে, সেটাও দেখা যাচ্ছে। ধৈর্য ধরে এগোতে হবে আজকের দিনে, সম্মান বাড়াবার চেষ্টা করুন। পেশাগত জীবনের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সার্ভিস সেক্টর, হসপিটাল, ল, প্রশাসন এবং কমিউনিকেশন সেক্টর, এই সমস্ত ক্ষেত্রগুলো একটু ভালোর দিকে যাবে। ব্যবসা বাণিজ্য কোনো ঝুঁকিপূর্ণ দিন একটু হবে অবশ্য। নতুন বিনিয়োগ এড়িয়ে চলুন। স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। প্রেমের জায়গাটা আবেগ থাকবে আজকের দিনে, একতরফা কষ্ট পেয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানসিক দূরত্ব কিছুটা বাড়তেও পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে সঙ্গীর। আর ভ্রমণের জায়গাটা ভালো, ভালো হতে যাচ্ছে। জলপথে ভ্রমণে শুধু সতর্ক থাকবেন আজকের দিনে। সন্তানেরকে নিয়ে একটু চিন্তা থাকছে, পড়াশোনা তার একটু সমস্যা আছে, একটু পড়াশোনা কম করবে। স্বাস্থ্যের জায়গাটা একটু কম আছে, আপনার সাপোর্ট দরকার আছে। গজকেশরী যোগ যেহেতু থাকছে, আপনি সম্মান প্রাপ্তির যোগ পাচ্ছেন আজকের দিনে। গুরু কৃপা পেতে পারেন। পারিজাত যোগ আছে আজকের দিনে, দেরিতে হলেও সাফল্য পাবেন। কিন্তু 3টে বাজির যোগ আছে, সেটা হচ্ছে কেমদ্রম দোষ,
মানসিক নিঃসঙ্গতা দেবে। মঙ্গল দোষ আছে, সেক্ষেত্রে রাগের উৎস হতে পারে, রেগে যেতে পারেন, তাড়াহুড়ো করে ক্ষতি করে ফেলবেন। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে কেউ আজকের দিনে আঘাত হানতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। সাদা গোলাপি রং ব্যবহার করুন, সাদা নীল রঙটা ব্যবহার করুন, গোলাপি রং যাবে না আজকের দিনে। 2-9 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। 8টা 40 মিনিট থেকে 9টা 50 মিনিট পর্যন্ত সকালবেলা, দুপুরবেলা 12টা 30 থেকে 1টা 20 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো দেখতে পাচ্ছি। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুরা পুরনো সমস্যার সমাধান করছেন, আশা ফিরে পাবেন আজকের দিনে, ভালো হবে দিনের শেষে। পুষ্যা নক্ষত্রের বন্ধু দায়িত্ব বৃদ্ধি হবে, ধৈর্য সহকারে এগোতে হবে আজকের দিনে। পরীক্ষা থাকলে একটু সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন, লাভ ঘটানোর সুযোগ থাকছে। মানসিক চাপ থাকবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ভুল বোঝাবুঝি হতে পারে, কথার মধ্যে সংযম রাখার দরকার আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।